হ্যালো বক্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা হিন্দি ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা আমি গতকাল দেখে উঠলাম। তো এই ফিল্মটার নাম হচ্ছে নির্বাণা ইন। তো এই নির্বাণা ইন ফিল্মটা কিন্তু একটা সাইকোলজিক্যাল থ্রিলার বলা যেতে পারে, প্লাস কিছুটা হরার এলিমেন্টও হয়তো আছে, যেটা আমার ফিল্মটার মধ্যে দেখে মনে হলো। বাট স্টোরিটা এতটাই কমপ্লিকেটেড এবং এতটাই মাইন্ড ব্লোয়িং যে তোমার মানে ব্রেন নিয়ে, তোমার আইডিয়া নিয়ে রীতিমতো কিন্তু ডিরেক্টর এই ফিল্মটার মধ্যে ছেলেখেলা করবে, এবং যেটা আমার সাথেও লিটারেলি হয়েছে। তো এই স্টোরি লাইনটা একটু তোমাদের বলে দিই। এখানে হচ্ছে আদিল হুসেন হচ্ছে যোগী ক্যারেক্টারটা প্লে করছে, যে নির্বাণা ইন হোটেলে নতুন ম্যানেজার হিসাবে যাবে, এবং ওখানে যাওয়ার পর তার সাথে অনেক রকম ঘটনা ঘটতে থাকবে, এবং তার ওই হোটেলে থাকাকালীন সে কিছু মানুষদের সঙ্গে তার দেখা হবে, যাদের তিনি হয়তো আগে থেকে চেনেন, বা যাদের দেখে হয়তো তার একটু চেনা চেনা মনে হতে পারে। এবং সেটা কেন মনে হচ্ছে তার, এবং এর পেছনে কি রহস্য আছে, কি কাহিনী আছে, তার হিস্ট্রিটা কী ছিল, সেই সবগুলো কিন্তু যত গল্পটা এগোবে আস্তে আস্তে কিন্তু আমরা সেটা কিন্তু ফিল্মটার মধ্যে দেখতে পাবো। এবং মানে লাস্টে যা হবে সেই ক্লাইম্যাক্সে দেখে কিন্তু চূড়ান্ত লেভেলে তোমাদের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। তো এই ফিল্মটার গল্পটা একটু হয়তো সিম্পল মনে হলেও এই ট্রিটমেন্টটা, এক্সিকিউশনটা, ডিরেকশনটা এতটা সুন্দরভাবে করা হয়েছে যে তোমরা পুরো এই 2 ঘন্টা কাছাকাছি সিনেমাটা কিন্তু দারুণভাবে উপভোগ করবে। বাট সিনেমাটা যখন শুরু হচ্ছিল, যখন গল্পটা এগোচ্ছিল, আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে গল্পটার স্টোরি লাইনটা এইভাবে হবে বা গল্পটার মোড়টা এইভাবে টার্ন নেবে। কারণ প্রথমে থেকে কিন্তু খুব সিম্পলিস্টিক একটা ব্যাপার আমার মনে হচ্ছিল, যে এরকম সুন্দরভাবে গল্পটা এগোচ্ছে, একটা হোটেলে তিনি ম্যানেজার হিসেবে গেছেন। তো তখন আমার দেখে একটু হরার টাইপ মনে হয়েছিল। বাট যখন আস্তে আস্তে যখন গল্পটা আরও এগোবে, এবং প্রথম মানে যখন 1 ঘন্টা পার করবে স্টোরিটা, তারপর থেকে কিন্তু আসল কাহিনী ফিল্মটার মধ্যে শুরু হবে, যখন কিন্তু তোমাদের আরও মানে এক্সাইটমেন্ট লাগবে ফিল্মটা দেখতে গিয়ে। তো এখানে কিন্তু স্টোরিটা কিন্তু বেশ ভালোভাবে লেখা হয়েছে, বেশ ভালোভাবে কিন্তু স্ক্রিন প্লেটা এখানে সাজানো হয়েছে, এবং যে টুইস্ট অ্যান্ড টার্নসটা রাখা হয়েছে, মানে এই রিইনকার্নেশন, পুনর্জন্ম ব্যাপারটা, এটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ফিল্মটার মধ্যে মিক্স আপ করা হয়েছে, যার জন্য কিন্তু স্টোরি লাইনটা সিম্পল হলেও কিন্তু এর ইউটিলাইজেশনটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু এখানে করা হয়েছে। তো এখানে বলা যেতে পারে এবার আদিল হোসেন কিন্তু এই ফিল্মটার হচ্ছে মেন ক্যারেক্টার, তিনি মানে একা পুরো ফিল্মটাকে টেনেছেন, মানে অ্যাজ এ লিড রোল হিসাবে। তো তিনি দুর্দান্ত এখানে রোলটা করেছেন। মানে দুটো ক্যারেক্টার হিসেবে প্লে করা কিন্তু খুব চাপের ব্যাপার। মানে তার একটা পাস্টের যে হিস্ট্রি গল্পটা আছে, সেখানে তিনি আসামিস ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, এবং যে তিনি কারেন্ট ক্যারেক্টারটা প্লে করছেন সেখানে তিনি হিন্দি ল্যাঙ্গুয়েজে কথা বলছে। তো এই দুটো ক্যারেক্টার প্লে করাটা কিন্তু খুব টাফ, স্পেশালি আসামিস ল্যাঙ্গুয়েজে কথা বলাটা, যেটা তিনি খুব ভালোভাবে এখানে ফুটিয়ে তুলেছেন। এবং তাছাড়া এই ফিল্মে যে কো অ্যাক্টারগুলো আছে, তারা কিন্তু সেই সাথে কিন্তু নিজেদের রোলটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে করেছে। তো ওভারঅল আমি বলবো তোমরা এই ফিল্মটা দেখতেই পারো, তোমাদের কিন্তু দারুণ লাগবে। ফিল্মটা একটু মানে কনসেপ্টটা একটু হাটকে হতে পারে ফার্স্ট হাফে, প্রথমের দিকে ফিল্মটা একটু ডেভেলপ হবে, একটু বিল্ড আপ করবে, যার জন্য হয়তো তোমাদের ফার্স্টের দিকে হয়তো একটু কনফিউজ হয়ে যেতে পারো যে গল্পটা ঠিক কী হচ্ছে, কোন দিকে এগোচ্ছে। বাট তারপর যখন আসল স্টোরিটা শুরু হবে, তখন থেকে কিন্তু ফিল্মটা দারুণভাবে জমে যাবে। তো এখানে ডিরেকশনটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে, এবং যে শর্টসগুলো নিয়েছে পাহাড় এরিয়াতে, জঙ্গলে যে শর্টসগুলো নিয়েছে, কিছু কিছু সিনেমাটোগ্রাফি দৃশ্য কিন্তু খুব ভালোভাবে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। এবং একটা আমার সিন খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে একটা মেয়েকে যখন লাস্টে পোজেস করবে, তো পোজেস হবে না কি হবে সেটা আমি ঠিক আলটিমেটলি বুঝতে পারলাম না। বাট সেই সিনটায় মেয়েটা যখন নিজের হোটেল থেকে বেরিয়ে যখন আদিল হোসেনের হোটেলে ওখানে গিয়ে যখন তিনি ক্যান্টিনে যখন খেতে বসবে, সেই ডিরেকশনটা কিন্তু দারুণভাবে কিন্তু এখানে করা হয়েছে। মানে মেয়েটাকে হোটেল থেকে বেরোনোর পর থেকে ফলো করছে, ফলো করে সে যখন হোটেলে বসে খাচ্ছে, ক্যামেরার অ্যাঙ্গেলটা, ক্যামেরার পজিশনটা কিন্তু দারুণভাবে কিন্তু এখানে করা হয়েছে। তো ক্যামেরা কাজটা কিন্তু বেশ নিখুঁতভাবে এখানে করা হয়েছে, এবং এর যে এডিটিংটা আছে, এর যে কালার টোনটা আছে, কালার টোনটা কিন্তু খুব ন্যাচারালভাবে রাখা হয়েছে, বেশি ওয়ার্ম করেনি বা বেশি ডিপ কালারটা এখানে ইউজ করেনি। তো সেটা কিন্তু তোমাদের দেখতে খুব ভালো লাগবে। এবং রাতের দৃশ্যগুলো কিন্তু বেশ ভালোভাবে এখানে করা হয়েছে, মানে ওরকম না সকালে শ্যুট করে রাতের টোন দিয়ে দিয়েছে, সেরকম কিন্তু এখানে করেনি, পুরো কিন্তু প্রপার নাইট শ্যুটই হয়েছে এখানে। সেই দৃশ্যগুলো কিন্তু দেখতে ফিল্মটার মধ্যে বেশ ভালো লাগবে। তো ওভারঅল বলা যেতে পারে তোমরা এই ফিল্মটা দেখতেই পারো, দারুণ লাগবে তোমাদের এই ফিল্মটা। আমার তো বস ব্যাপক লেগেছে, আমি গতকাল রাতে দেখে উঠেছিলাম, তো আমার মাথা ব্যথা পুরো খারাপ হয়ে গেছিলো, এত ভালোভাবে ফিল্মটা করা হয়েছে। তো যারা যারা তোমরা এই ফিল্মটা দেখে নিয়েছো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই ফিল্মটা দেখে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটা করে দাও, নোটিফিকেশন বেলটা অল করে দিও, যাতে আরও নেক্সট আমার আপডেট রিভিউ আসলে অবশ্যই তোমরা সেটা সবার আগে পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।